বন্ধু, আমাদের বাড়ির পাশে এক ব্যক্তির সফলতার এক জীবনী কাহিনী আপনাদের কাছে শেয়ার করছি। আমি ছোটোবেলা আমার দাদু ঠাকুমারা আমাদের আমার কাছে গল্প করতেন ওনার। তো তাই ওনার ছোটোবেলাকার ইয়াং জীবনের কাহিনী যেহেতু, তাই আমি ওনার ক্যারেক্টারটাকে আমি ছেলে হিসাবে বলছি। তো সেই ছেলেটি তার স্বপ্ন ছিল খুব জীবনে খুব বড় কিছু করতে, সে খুব বড় কিছু করবে জীবনে, এরকম স্বপ্ন ছিল। আর স্বপ্ন সবারই থাকে, তো যেরকম স্বপ্ন সবার থাকে, যেরকম সমস্যাও সবারই থাকে, তো সেরকম তার জীবনেও সমস্যা ছিল, সেটা হচ্ছে ব্যর্থতা। সে পরীক্ষায় ফেল, চাকরির ইন্টারভিউতে দিতে গিয়েও সেখানেও ফেল, ছোটোখাটো ব্যবসা শুরু করতে গিয়েও সেখানেও ফেল। তো সেই তার সেই প্রতিটা জায়গায় তার এই ব্যর্থতা, অসফলতা দেখে তাকে নিয়ে আশেপাশের লোকেরা, মানুষজন তাকে নিয়ে হাসাহাসি করতো এবং অনেকে তাকে মুখে বলেও দিত যে তোর দ্বারাই কিছু হবে না, তোকে দিয়ে কিছু সম্ভব নয়, তুই কিছু করতেও পারবি না। তো এর জন্য ছেলেটি একদিন হতাশ হয়ে সে নদীর পাড়ে নদী ধারে গিয়ে বিশ্রামগারে বসেছিল। আর বসে বসে সেখানে ভাবছিল যে সত্যি কি আমার দ্বারা কিছু হবে না, আমি কি সত্যি ব্যর্থ মানুষ। তো ঠিক সেই সময়, সেই যে নদীর পাড়ে যে সে বিশ্রামগারে বসেছিল, সেখানে একটা দেওয়ালে একটা ছোট পিঁপড়ে বড় একটা খাবারের দানা নিয়ে সেই দেওয়ালটায় বারে বারে ওঠার চেষ্টা করছে। একবার ওঠার চেষ্টা করছে, পড়ে যাচ্ছে, দুবার ওঠার চেষ্টা করছে, আবার পড়ে যাচ্ছে। তো তখন ছেলেটি সেখানে কৌতূহল নিয়ে গুনতে শুরু করলো। তো পিঁপড়াটি একবার ওঠার চেষ্টা করলো, পড়ে গেল, দুবার চেষ্টা করলো, পড়ে গেল, 3বার পড়ে গেল, 10বার চেষ্টা করলো, পড়ে গেল, 20বার চেষ্টা করলো, তারপরও পড়ে গেল, 30বার, 40বার, 50বার, 60বার ওঠার চেষ্টা করলো, তারপরেও পড়ে গেল। তারপরেও পিঁপড়েটি হাল না ছেড়ে সে 61তম বারে গিয়ে সেই দানাটি নিয়ে সে কিন্তু দেওয়ালে উঠে গেল। তো সেটা দেখে সেই ছেলেটি অবাক হয়ে গেল যে একটা পিঁপড়ে যদি 60বার ব্যর্থ হওয়ার পরও যদি হাল না ছাড়ে, 61তম বারে গিয়ে সে তার সফলতার শীর্ষে সে যদি তার গন্তব্যে সে যদি পৌঁছাতে পারে, তাহলে আমি কেন না? একটা পিঁপড়ে, ছোট্ট পিঁপড়ে হাল না ছাড়লে আমি কেন হাল ছেড়ে দেবো? তো সেইখান থেকে সে প্রতিজ্ঞা করলো যে আমি কোনো মতে হাল ছাড়বো না। তো সেখান থেকে সে ফিরে সে আবার পড়াশোনা শুরু করলো। প্রতিদিন নিজেকে একটু একটু করে, আস্তে আস্তে করে নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নতি করতে লাগলো। আর এর ফলে কি হলো না, তার অনেকটা সময় লাগলো, কষ্ট হলো অনেক, কিন্তু একদিন সে সফলতা হাসিল করলো। আর মজার বিষয় হলো কি না, যারা তাকে নিয়ে হাসাহাসি করতো তারাই সেই ছেলেটির গল্প তাদের ফ্যামিলির, যেমন আমার দাদু ঠাকুমা আমাদের কাছে যেরকম গল্প শেয়ার করছিল, তো সেরকমই তারাই সেই ছেলেটির গল্প তারা তাদের পরিবারের ছেলেদের কাছে সফলতার গল্প শেয়ার করলো। তো এই যে মানুষটার জীবনের যে কাহিনীটি, বা এই যে মানুষটার জীবনের যে লড়াইটি আমাদেরকে কী শেখায় বলুন তো? এটাই শেখায় বন্ধু, যে জীবনে ব্যর্থতা আসবে, কিন্তু মনে রাখবে যারা শেষ চেষ্টা অবধি হাল না ছেড়ে লড়াই করে তারাই অ্যাকচুয়াল জিত হাসিল করে। দেখো বন্ধু, একটা কথা সব সময় মনে রাখবে, তুমি যদি কোনো দিন কোনো জায়গায় তুমি যদি ব্যর্থ হচ্ছ, হেরে যাচ্ছ, তার হাল ছেড়ে দেবে সেটা নয়। কিন্তু হতে পারে আপনারও, হতে পারে সেই পিঁপড়েটির মতো, হতে পারে আপনি বারে বারে ওঠার চেষ্টা করছেন, বারে বারে আপনি পড়ে যাচ্ছেন, বারে বারে যেখানেই চেষ্টা করছেন সেখানেই ব্যর্থ হচ্ছেন, হতে পারে। কিন্তু হয়তো দেখা গেল সেই বারে বারে চেষ্টা করার পরও যে পিঁপড়েটি 61বারে গিয়ে সফলতায় সে তার শীর্ষে পৌঁছেছে, ঠিক তেমনই আপনার হতে পারে এই ব্যর্থতাটা, বা এই যে পড়ে যাওয়াটা বা হেরে যাওয়াটা, এটাই হয়তো আপনার শেষ গন্তব্যে পৌঁছানোর জন্য শেষ হার, হয়তো শেষ ব্যর্থতা, এটাও হতে পারে। তো এর জন্য সর্বদা মনে রাখবে যে আপনাকে সর্বদা জিত হাসিল করার জন্য, আপনাকে আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য আপনাকে কিন্তু শেষ চেষ্টা অবধি আপনাকে কিন্তু লড়ে যেতে হবে, যতক্ষণ না আপনি আপনার গন্তব্যে পৌঁছাচ্ছেন। তো বন্ধু, আমাদের এই বাড়ির পাশে এই মানুষটির জীবনের এই যে স্ট্রাগল বা এই যে জীবনের লড়াইয়ের কাহিনীটি
আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই যদি এই মানুষটির কাহিনী বা এই মানুষটির জীবনের লড়াইটা যদি আপনাদের অনুপ্রেরণা দিয়ে থাকে, তো অবশ্যই আপনারাও কিন্তু আপনাদের জীবনে কিন্তু অবশ্যই যেখানেই যতই ব্যর্থতা আসুক না কেন, আপনারা কিন্তু আপনাদের গন্তব্য অবধি না পৌঁছানো অবধি আপনারা কিন্তু আপনাদের জীবনের হাল কখনোই ছাড়বেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই পিসি বেড়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটিকে আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেবেন।